এয়ারপোর্টে এসে গেছি, কিন্তু এখনো ডিপার্চার হয়নি আমার। আমি এখন অলরেডি কলকাতায় চলে এসেছি আর কিছুক্ষণের মাকে ফ্যামিলিকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজে আজকে সারপ্রাইজ হয়ে যেত। এই রিমোটটা আমি ইউজ করি। পাওয়া যাবে এমন নেল আর্টিস্ট যে ক্লায়েন্টকে থ্রেড দেয়। ইয়েস, না বলে বাড়ি যাচ্ছি এখন আমি দিল্লিতে। মেট্রোতে রয়েছি, কিন্তু অনেক লেট হয়ে গেছে আমার ফ্লাইট 12:55 আর এখন অলরেডি বাজে 11:30। আমাকে চেক করেও কি 12:10 মধ্যে পৌঁছাতে রাখবে। আমি জানি না আমি কী করে পৌঁছাবো, অনেক বেশি লেট হয়ে গেছে, খুব টেনশন হচ্ছে। মেট্রোটাও এখন আসছে না, সামনে দিয়ে একটা মেট্রো বেরিয়ে গেল জাস্ট। দৌড়াচ্ছি আর জাস্ট 10 মিনিট আছে, দেখা যাক মিস না হয়ে যায়, বাস তাহলেই হবে। পৌঁছে যাবো আর 5 মিনিট আই থিঙ্ক। এয়ারপোর্টে এসে গেছি, কিন্তু এখনও ডিপার্চার হয়নি আমার, আর 10 মিনিট হাতে আছে। হোপ হয়ে যায় তাড়াতাড়ি করে যেন। মাকে ফ্যামিলিকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজে আজকে সারপ্রাইজ হয়ে যেতাম 8টে হলে যদি ফ্লাইটটা মিস হয়ে যেত। আমি যে কীভাবে দৌড়েছি, ইভেন আমার লাগেজ রিসিভ হয়নি এখনও, কারণ কাউন্টার বন্ধ হয়ে গেছিলো। অনেক বেশি লেট হয়ে গেছে আমার। যাই হোক, ফাইনালি আই থিঙ্ক যেতে পারবো। আমি খুব টেন্স ছিলাম, অনেক তাড়াহুড়ো করেছি, সবাই অনেক হেল্প করেছে আমাকে, কারণ একদম অন টাইমে একদম আমি সব জায়গায় এন্ট্রি নিয়েছি, সব জায়গাতে 2 মিনিট 1 মিনিট করে লেট হয়েছে আমার। এরকমটা কখনো হয়নি, ফার্স্ট টাইম হলো এতটা দৌড়ে দৌড়ে। মা, আমি আসছি, তুমি কতটা সারপ্রাইজ হবে সেটাই এখন আমি দেখবো। তুমি তো ভাবতেও পারবে না যে আমি আজকে আসছি, তাই জন্যই আমি ভিডিও সব শ্যুট করছি, যাতে তুমি দেখতে পারো আমি কীভাবে ম্যানেজ করে ফাইনালি বাড়ি আসছি। আর বাস 2 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব, আর বাস কিছু সময় তার মধ্যেই আমি বাড়ি। খুব আনন্দ হচ্ছে, আমি কতটা এক্সাইটেড যে আমি এতদিন পরে বাড়িতে যাচ্ছি সবাইকে সারপ্রাইজ। মাম্মা, পাপা, আমি আর 2 ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসবো। আমি জানি তোমরা অনেক সারপ্রাইজ হবে। আর এখন আমি জাস্ট ফ্লাইটে বসলাম, এখনই টেক অফ হয়ে যাবে 15-20 মিনিটের মধ্যে। অনেক লেট হয়ে গেছিলো আমার, এক্সাইটমেন্টে আমি রাত্রে ঘুমাইনি, আর সকালবেলায় আমি ঘুমিয়ে পড়েছিলাম, সো অনেকটা লেট হয়ে যায়। আর আমি ভেবেছিলাম হয়তো আমার মিস হয়ে যাবে, বাট হয়নি। আমি একদম অন টাইমে চলে এসেছি, আর খুব তাড়াতাড়ি ফ্লাই হয়ে যাবে। আমি জানি তোমরা দেখে আমাকে অনেকটা বেশি এক্সাইটেড হয়ে যাবে যে আমি কীভাবে চলে আসলাম হট করে। আমার অ্যাকচুয়ালি মন মানছিল না, খুব ইচ্ছে করছিল বাড়ি যেতে, তো আমি কালকে ডিসাইড করলাম যে হ্যাঁ আমি বাড়ি যাব। জাস্ট অ্যাপ্লাই করলাম আর হয়ে গেল, তো আমি আসছি বাড়িতে। বাড়িতে কেউ জানে না যে আমি যাচ্ছি, আমি কাউকে বুঝতেও দিইনি। ইভেন আমি কালকে মাকে বলছিলাম আমি যখন বাড়িতে যাব তখন তুমি আমাকে এটা এটা খাওয়াবে, এদিন ওটা রান্না করবে, আমার যে ফেভারিট ফুডগুলো সেগুলো। আর মা বলছিল তুই তো আসছিস না বাড়িতে, তুই কবে আসবি যদি এত কিছু খাবি। আমি বললাম যদি গরমকালও পড়ে তাহলেও তুমি আমাকে পিঠে করে খাওয়াবে। আমি পিঠে খাইনি 1 বছরের বেশি হয়ে গেছে। সো মা বারবার করে বলছিল তুই তো বাড়িতে আয় আগে। মানে মা পাপা কদিন ধরে খুব ইমোশনাল হয়ে পড়েছিল, আমি বাড়ি যাচ্ছিলাম না, সব জায়গাতেই যাওয়া হচ্ছে আমার টুকটাক, বাট বাড়ি যাওয়া হচ্ছে না। তো আমার কোথাও একটা মনে হলো পাপার একটা কমেন্ট দেখে যে না আমার বাড়িতে যাওয়াটা উচিত। কালকে রাত্রিবেলায় যখন মার সাথে আমি কথা বলি তখনও মাকে বলেছি যে মা আজকে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, তো আমি তোমায় যতক্ষণ কল না করব তুমি আমায় কল করবে না, কারণ পাবে না তুমি আমাকে। আর আমি এই কারণেই দুপুরবেলার টিকিট বুক করেছিলাম,
কারণ দুপুরবেলা মা বিজি থাকবে আর আমি ইভিনিংয়ের মধ্যে বাড়ি পৌঁছে গেলে মাকে ভালোভাবে সারপ্রাইজ দিতে পারবো। মার থেকে বেশি বড় সারপ্রাইজ হবে পাপা, আর তার থেকেও বেশি বড় সারপ্রাইজ হবে ভাইটু। কারণ ভাইটুসকেও আমি কালকে রাতে বলেছি যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি আজকে তাড়াতাড়ি ঘুমাবো, সো আজকে গল্প করব না, কালকে তোর সাথে অনেক গল্প করব। ও তখনও বুঝতে পারেনি যে আমি আজ সামনে গিয়ে ওর সাথে গল্প করব। অনেক দিন পরে বাড়ি যাচ্ছি, তো আরও বেশি এই জন্য ভালো লাগছে যে হ্যাঁ ফাইনালি। বাট এই রিমোটটা আমি ইউজ করি আমার নিজের ফটো ক্লিক করার জন্য। তো এই রিমোটটা দিয়ে আমি নিজের সব ফটো ক্লিক করি, ট্রাইপডে সেট করে, দেন ইচ্ছে মতন করে আমি সব ফটো রিমোট দিয়ে ক্লিক করি। चीज सैंडविच दीजिए मौसम खराब हो অনেক বেশি মিষ্টি পপকর্নটা। 30 মিনিট আগে ল্যান্ড করে ফেলছি। মনে হয় খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো ল্যান্ড, বাট দেখি লাগেজ নিতে আবার কতক্ষণ টাইম লেগে যায়। তারপর ওখান থেকে আমাকে আবার লোকাল ট্রেনে করে বাড়ি যেতে হবে। তো ট্রেন টাইম আমার দেখা হয়নি, দেখতে হবে। আমি কাউকে যেহেতু জানাইনি, তো আমাকে পিক করতে কেউ আসছে না, আমি একাই যাব বাড়িতে টোটালটা। ফাইনালি চলে এসেছি অনেক আগে, মোটামুটি আধা ঘন্টা আগে ল্যান্ড হয়ে গেছে। তো আমি এখন অলরেডি কলকাতায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি। অনেক তাড়াতাড়ি চলে এসেছি, যতটা ভাবিনি তার থেকে বেশি আগে আমি চলে এসেছি। কি অদ্ভুত না, 2 ঘন্টা আগেও বাড়ি ছিল আর বাড়ি যাচ্ছি। কালকে অবধি জানতাম না আমি বাড়ি যাবো, বাট আজকে আমি বাড়ি যাচ্ছি আর বাড়ির খুব কাছে পৌঁছেও গেছি। দমদম এয়ারপোর্ট থেকে ক্যান্টনমেন্টের মেট্রো স্টার্ট হয়ে গেছে, বারাসাতেরটা এখন হয়নি। এই যে হলো পেছনের টিকিট কাউন্টার, আর এখান থেকে আমি ক্যান্টনমেন্টের টিকিট নিলাম মাত্র 10 টাকা। এত কম প্রাইসে ক্যান্টনমেন্ট অবধি পৌঁছে যাওয়ার সুবিধা চালু হয়ে গেছে। চলে এসেছি নতুন জয় হিন্দ এয়ারপোর্ট প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে। এখন দমদম ক্যান্টনমেন্টে যাওয়ার মেট্রো নেব। ফার্স্ট আর কি স্টার্ট হয়েছে নতুন নতুন, তো খুব সুন্দর মেট্রো স্টেশনটা বেশ। কলকাতা মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। কলকাতা मेट्रो में आपका स्वागत है। वेलकम टू कोलकाता मेट्रो रेलवे। ভেরি নাইস। নতুন নতুন তো এগুলো একটু হয়। দমদম নোয়াপাড়া যাওয়ার মেট্রো। প্রথমে এসে স্টেশন থেকে বাবুজি কেক খাচ্ছি। এটা বনগা লোকাল। আচ্ছা থোড়া খাবেন নাকি? খাবেন থোড়া মাখা খাবেন নাকি? আবার স্টেশন আর ওগুলো তুমি খাও। হ্যাঁ, ওই জন্য আমাকে দিয়ে দিচ্ছ তুমি। বলো তোমার নাম কি? মিঠি, মিঠি নন্দী। হ্যাঁ এবার হচ্ছে, বলো বলো হ্যালো হাই। হ্যাঁ এবার ফ্ল্যাঙ্কিস দিতে এরকম। আমরা ঠাকুর চলে এসেছি। পাপা এখানে আছে, সারপ্রাইজ দেবো বাবাকে।
এই মাত্র বলছি আমার মেয়েও মাম্পি, যদি ওরা জিজ্ঞাসা করে কে বেশি ভালোবাসে, সব থেকে বেশি আমার মেয়ে বলবে বাবা। কেমন লাগলো সারপ্রাইজ? ইচ্ছে করছিল কালকে রাত্রিবেলায় অফিসে বললাম, এই মাত্র বলছি না, 2-3 সেকেন্ড কাল থেকে রাত্রি যেটুর সাথে আসছিলাম, হ্যাঁ দেখেছি তাই ভিডিও হয়ে গেছে তোমার। বাবা আমি দেখতে দেখতে যাচ্ছি। আমি বলছি যে ওরা যদি জিজ্ঞাসা করো যে সব থেকে কারে বেশি ভালোবাসি, ওরাও বলবে বাবা। এবার পালা মাকে সারপ্রাইজ দেবার। কান্না করে দিল রে, কান্না হচ্ছে গেল, কান্না করে, কান্না করছে। সারপ্রাইজ দিয়েছে, বলেন না। কান্না করে, কান্না হচ্ছে কেন বল আগে সেটা, আনন্দে আস্তে আস্তে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আস্তে আস্তে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ও, কে জানে, আমি যেটা জানতো। আমি তো বলি নাই, ও না পারছে আমার কবে আসবে বলিনি, তো বললে কি আমার আজকে বলছে, বলে কি যেটু বললে কি যে তো মাম্পি কবে আসবে রিয়া, আমি যে ও তো সারপ্রাইজ দেবে, ও বলছে এখন আসবে না, কবে যে কি জানি কবে এবার আসবে। পাপা গল্পটা বলছে, আমি যখন পাপাকে সারপ্রাইজ দিচ্ছি ঠিক ওই মুহূর্তে পাপা কি কথা বলছিল আমায় নিয়ে। উনি বলতেছে মানে এমন করে বলছে যে ওর মেয়ে ওরে খুব ভালোবাসে। তা আমি বলছি কি যে জানেন আমার মেয়ে ওরে যদি জিজ্ঞাসা করো যে সব থেকে কাকে বেশি ভালোবাসিস, ও বলবে কি বাবাকে। এই কথাটা বলে 30 সেকেন্ড হয়েছে, ও দৌড়ে এসে আমার সামনে, উফ, কি বলবো। তাই? হ্যাঁ কান্না করে দেখ, মানে কথাটা বলতে মানে বলা কমপ্লিট করতে পারে না, দেখে তোরে মোটা মনে টান না। আমি একটা ভাবছি ভাইটুকে জেনে গেল নাকি আমার লাইভ লোকেশন দেখে, যে আমি চলে এসেছি, লাইভ লোকেশন বন্ধ ছিল না, ওকে বাড়িতে বলে তো ফোন করছিল না। রিয়া কবে আসবে? বলে শেষ করতে পারি না, ইতিমধ্যে দৌড়ে এসে আমার জড়াই দিচ্ছে। পাপার ফিলিংসটা ভাবো ওই সময়, পাগল উড়ি বাবারে। আমি তো ভাবতে পারি না, আমি ওই খবরটা এসেছে মানে ও এত খুশি আমার তো মাথায় আসে না এবার যে ও এত তাড়াতাড়ি চলে আসবে। যাক ভালো হয়েছে বিরিয়ানি। কালকে বলছিল না কতটা বিরিয়ানি আছে, ওই জন্য বলছিল। এ বাবা, বিরিয়ানি তো দুবার খেতে পারবি। আমি তো কালকে বিকালে টিকিট পেয়েছি, রাত্রিবেলা জন্য সব বলছিলাম বিরিয়ানি কতটা আছে। তুই তো অনেক রোগায় গেছিস তো সুন্দর, হ্যাঁ রুবেল একদম ঢোকা গেছি। ফুল নিয়েছি, ফুল নিয়েছে তোমার মেয়ে। সো বাড়িতে এসে গেছি, সবাইকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে একটু নেল করব। আর আমার নেল কে করে দিচ্ছে আজকে? আমার সুন্দরী কিউটি বনু, ব্লার হয়ে গেছে। বুনু ব্লার হয়ে গেছে। তারপরে দেখাবো নেলটা, এই যে এখন নেল এরকম রয়েছে, আর ঠিক আর কিছুক্ষণের মধ্যে কতটা সুন্দর হয়ে যায়, এরকম সুন্দর হয়ে যায়, এরকম। এরকম এরকম এর থেকেও সুন্দর বেশি সুন্দর হয়ে যায়। সেটাই আমি দেখাবো যে কত সুন্দরভাবে ও নেলটাকে ট্রান্সপারেন্ট করে দেয়। তোমরাও যদি কেউ এত সুন্দর নেল করতে চাও তাহলে কন্ট্যাক্ট করবে উপরে দেওয়া নাম্বারে। আমার নেল হচ্ছে, এত সুন্দরভাবে করছেন মন দিয়ে, আর আমার মধ্যে কোনো এনার্জি নেই বলে আমি উল্টে পড়ে গেছি। আমাকে বলেছে যদি ঘুমিয়ে পড়ি আমি, আমার নাকি নেলে ল্যাভেন্ডারটাকে গাঁদা ফুল বানিয়ে দেবে, তাই আমি নিজের ঘুম কাটানোর জন্য প্লিজ লাইক ফলো অ্যান্ড I'm so busy. লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। তাও এরকম পাগলামি দেখতে চাই যে রাতে না ঘুমিয়ে। এরকম 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 ভাবে একটা দিয়ে দেবেন, এরকম। এত অবধি হয়েছে এখন, আপাতত পরে দেখা হচ্ছে, বাই বাই। এত সুন্দর নীল আর্ট, কিন্তু তার জন্য অনেক পরিশ্রম ছিল। Let's see the time. 3:06 বাজে,
রাত 9টা দিয়ে শুরু হয়েছিল, এখন শেষ হলো, আমি ঘুমে পড়ে যাচ্ছিলাম, আমি খুব টায়ার্ড, দুজনেই। বাড়ি থেকে টায়ার্ড আর আমি ট্রাভেল করে করে টায়ার্ড। সো বাই বাই, No, গুড good নাইট, night. Bye. গুড নাইট।